আসসালামু আলাইকুম। বিম কনস্ট্রাকশন 360 এর পক্ষ থেকে আবারও বরাবর মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো যেখান থেকে দূর দূরান্ত থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকেই স্বাগত জানাচ্ছি। যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল বাটন করে দিবেন। তো এখানে দেখতেছেন মূলত আমরা টাইলসের যেই কাজগুলো আছে সেই কাজগুলো করতেছি এবং কিভাবে টাইলস লাগায় তা নিয়ে বিস্তারিত আলোচনা অবশ্যই থাকছে ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। কেউ ওই ভিডিওটি স্কিপ করবেন না। স্কিপ করলে গুরুত্বপূর্ণ যে কাজগুলো হয়তো আপনারা এড়িয়ে যাবেন, সেই ক্ষেত্রে হয়তো বুঝতে একটু অসুবিধা হবে। তো আমি বলবো ভিডিওটি স্কিপ না করে ভালো, যদি কাজটি দেখার বোঝার আগ্রহ থাকে বা শিকার আগ্রহ থাকে অবশ্যই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো যাই হোক, কথা আর বাড়াচ্ছি না, দেখতেই পারতেছেন এখানে আমরা প্রথমত ওয়াটার লেভেল করে টাইলস বসানোর একটি প্রক্রিয়া করেছি এবং সেই ক্ষেত্রে দেখতেই পারতেছেন টাইলস আমরা যে কোনো এক সাইড থেকে লাগাইতে হয় এবং যে দিক আপনার সোজা আছে, মানে কোনো আঁকা বাঁকা নেই, দেখতে সরু সোজা, সেই দিক থেকে আমরা মূলত টাইলস লাগানোর কাজ আরম্ভ করছি এবং করতে হয়। তো যেহেতু আমরা সম্পূর্ণ পুরো টাইলস লাগাবো, সেই ক্ষেত্রে আমরা কোনো কাট পিস ইউজ করতেছি না বা কাট পিস ব্যবহার করতেছি না। যদি রুমটি কোথাও আঁকা বাঁকা থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আমরা কাট পিস ব্যবহার করব। তো মূলত আপনার লেভেল করার পর আপনাদের যে কোনো এক সাইড সরু বা সোজা রয়েছে সেই দিক থেকে আমরা টাইলসের কাজ আরম্ভ করতে হয় এবং যদিও আপনার রুমটি কোথাও আঁকা বাঁকা থাকে সেই ক্ষেত্রে ওই দিক যে আপনার মানে কাটা যেটাকে বলা হয় সেটা কাট পিস আমরা বলি। তো ওই কাট পিসটা যে কোনো রুমের যে দিকটা আঁকা বাঁকা ওই দিকটাতে আমরা ব্যবহার করব। সেই ক্ষেত্রে আপনার কি হবে, টাইলসও বাঁচবে, আপনার খরচও অনেকটা কম আসবে। সেই ক্ষেত্রে কস্ট কম আসার কারণটা হলো আপনি একটি গোড়া টাইলস কেটে যদি আপনি একটি কাট পিস বের করেন সেই ক্ষেত্রে আপনার পুরো টাইলসটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় টাইলসের যে কার্টন রয়েছে বা টাইলসের যে বক্স রয়েছে, বক্সের মধ্যে অনেক সময় 4টি টাইলস থাকে। বেশিরভাগ ক্ষেত্রে ফ্লোর টাইলস 4টি বা 6টি 8টি এরকম হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা যদি 4টিও ধরে নেই, 4টির বেলায় টাইলস একটু কম ভাঙে, 8টির বেলায় হয়তো টাইলস একটু বেশি ভাঙে, 6টির বেলাও কম বেশ ভেঙে থাকে। তো আমরা যেই টাইলসগুলো ভেঙে যাব সেই টাইলসগুলো অবশ্যই আমরা রুমের যে আঁকা বাঁকা জায়গা থাকবে সেই জায়গায় আমরা কাট পিস হিসাবে ব্যবহার করতে পারবো। তো সেই ক্ষেত্রে আপনার গোড়া টাইলসটা অবশ্যই বেঁচে যাবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনি খেয়াল করে দেখবেন যে আপনার ভাঙা টাইলস রয়েছে কার্টুনের মধ্যে যেগুলো, সেগুলো আমরা রুমের যে আঁকা বাঁকা জায়গা রয়েছে সেখানে ব্যবহার করব। আমরা সম্পূর্ণ একটি পুরো টাইলস কেটে কাট পিস বের করে আমরা আঁকা বাঁকা জায়গা ফিল আপ করবো না, সেটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন, যেহেতু আপনার কস্ট অনেক কম পড়বে। তো ধন্যবাদ সবাইকে যারা আমার ভিডিওটি দেখতেছেন, তাদের উদ্দেশ্য করে বলতেছি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী।